নমস্কার, হর হর মহাদেব। আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল। আর আমাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সরস্বতী পুজো, সরস্বতী পুজো, সরস্বতী পুজো। হ্যাঁ, ইতিমধ্যে আপনারা আমাকে ফোন করতে শুরু করেছেন, জজমানরাও ফোন করছে এবং সবদিকে একটা চিন্তিত ভাব। কারণ সরস্বতী পুজো এবার একটু অন্যরকম পড়েছে, অর্থাৎ লোকে বুঝতে পারছে না যে কবে পুজো করা উচিত, কবে কোন সময় লেগেছে। কারণ আমাদের এই নিয়ে অনেক প্রশ্ন উত্তর রয়েছে। ঠাকুরমশাইরা প্রশ্ন হচ্ছেন কবে করা যাবে, আগের দিন করা যাবে না পরের দিন করা যাবে। তাহলে এই নিয়ে আজকে অনেক প্রশ্নের উত্তর দেবো এবং সমস্ত বিষয়টাকে পুরোপুরি ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে পুরো ভিডিওটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন। পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, পুজো আর্চা করতে থাকবেন। তাহলে দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলি যে সরস্বতী পুজো নিয়ে এবার মানুষজনের অনেক মনের ভেতরে প্রশ্ন হয়েছে যে সরস্বতী পুজো কবে হবে। কারণ আমরা বিগত কয়েক বছর ধরে যেই পুজোটা দেখছিলাম, যেটা পঞ্জিকায় ছিল, একদম ভোর থেকে শুরু হচ্ছে, ওটা সারাদিনই রয়েছে পূর্ণিমা। ধরুন আমরা 1টা-2টো অবধি পুজোটি করছিলাম, ঠিক আছে। কিন্তু এবার সেই জায়গাটাকে একটু আলাদা হয়ে গেছে, কারণ এবার দুখানা দিন মিলিয়ে সরস্বতী পুজোর যে তিথিটা, সেই তিথিটা পড়েছে। এক একটা পঞ্জিকায় এক এক দিন সরস্বতী দেবীর ছবি দেওয়া রয়েছে। তাহলে মানুষজনের তো প্রশ্নই হচ্ছে কোন দিন কোনটা স্বাস্থ্যমতে, কোন দিন করা উচিত, কোন দিন শ্রেয়, সেগুলোর প্রশ্নের উত্তর দেব। আমরা যেমন দুর্গাপুজো এবার খুব দুষ্কর্মের মধ্যে পড়েছিলেন, আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে একটা দুর্গাপুজোর নীলকণ্ঠ হিসাবে দিয়েছিলাম, যে ভিডিওটা আপনাদের আশীর্বাদে 1.5 লাখ প্রায় মানুষ দেখেছে। তাহলে এই ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন এবং এগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে এবছরের সরস্বতী পুজো কবে করা উচিত এবং কি করা উচিত, এই নিয়ে অনেকেই প্রশ্ন করছেন এবং ফোনে তো প্রশ্ন করছেনই। আমি তাদেরকে যত উত্তর দিচ্ছি, কিন্তু ভিডিওটা করলে আপনাদের সুবিধা হবে। আর এই ভিডিওটা আপনি আপনাদের জজমানকে পাঠিয়ে দেবেন, তাহলে জজমানও একদম সুন্দরভাবে বুঝতে পারবে যে কবে করা উচিত, কবে করা উচিত নয়, ঠিক আছে। সেটা জজমানের ওপর নির্ধারণ করবেন। তাই অবশ্যই ভিডিওটা জজমানকে শেয়ার করবেন এবং নিজের কাছে রাখবেন। এইবার বলি সরস্বতী পুজো কবে হয়। সরস্বতী পুজো হয় মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে, অর্থাৎ মাঘ মাসের পরে যে অমাবস্যা আসে, তারপরে যে শুক্লপক্ষটা পড়ে, সেই শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়। পঞ্চমী মানে অর্থাৎ ষষ্ঠীর আগের দিন পঞ্চমী। সেই পঞ্চমী প্রত্যেকটা মাসে, যেমন আমাদের প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, পরে তারপরে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, এরকম পরপর পড়তে থাকে। ঠিক সেই রকম তিথি অনুযায়ী আমাদের পঞ্চমী তিথিতে শুক্ল পঞ্চমী, অর্থাৎ শুক্লপক্ষের যে পঞ্চমী, সেই পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়, ঠিক আছে। দেবী এই সময় আসে, কারণ আমরা দুর্গা পুজোর আগে এবং দুর্গা পুজোর পরে কিছু পুজো অবস্থা থাকে, পুজো উৎসব চলে। কারণ দুর্গা পুজোর আগে আমাদের মনসা পুজো, বিশ্বকর্মা পুজো, গণেশ পুজো, তারপরে দুর্গা পুজো চলে এলো, দুর্গা পুজো পরেই লক্ষ্মী পুজো, তারপরে আমাদের কালী পুজো, কার্তিক পুজো, রাস পূর্ণিমা। তাহলে পরপর একটা পুজোর স্ট্রেন থাকে, তারপরে আবার কিছুদিন একটুখানি বন্ধ থাকে, তারপরে আসে সরস্বতী পুজো, ঠিক আছে। তাহলে সরস্বতী পুজোটা শেষের দিকেই আসছে। সেই সরস্বতী দেবী, বিদ্যার দেবী বলা হচ্ছে, সেই বিদ্যার দেবীর পুজো কোথায় কোথায় হয়? স্কুল, কলেজ, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, অফিস গৃহ এবং যেখানে প্রাইভেট টিউটাররা পড়ায় সেইখানে, এবং প্রত্যেক মানুষের বাড়ি এবং বারোয়ারিতেও তো এই সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়। কারণ এই দেবী এক হাতে রয়েছে বীণা এবং আর যে রয়েছে অভয়, যিনি শ্বেত পদ্মাসনে, অর্থাৎ শ্বেত পদ্মের উপরে বসে আছে, এবং তিনি পুস্তক এর দিদি অর্থাৎ পুস্তকের দেবী, তাই তাকে আমরা বিদ্যার দেবী হিসেবে পুজো করি। তাহলে এইবার সরস্বতী পুজো কোন সময় করতে হবে, দুটো পঞ্জিকার মত রয়েছে আমাদের। সেটা হচ্ছে একটা প্রাচীন পঞ্জিকা আর একটা বিশুদ্ধ পঞ্জিকা, ডাইরেক্টারি। তাহলে এই দুটো পঞ্জিকার মধ্যে আমাদের মধ্যে আবদ্ধ। প্রাচীন পঞ্জিকা অনেক দিন ধরে রয়েছে, তার একটা সুনাম এবং তার ফলাফল রয়েছে একটা সুন্দর, এবং ডাইরেক্টরি পঞ্জিকা যেটা পুরোপুরি বিজ্ঞানসম্মত এবং একদম ঠিকঠাক পঞ্জিকার মধ্যে পড়ে। তাহলে আপনারা যেই পঞ্জিকা মতে নেন,
আপনার পঞ্জিকা আমার না, দুটোই তিথি অনুযায়ী এবছরে এরকম পড়েছে। কীরকম পড়েছে, যেটা আমাদের গুপ্ত প্রেস বা বেনি মাধব যাই বলি, সে তাদের সূর্য সিদ্ধান্ত মতে যেই সময়টা পড়েছে সেটা 2 তারিখ ফেব্রুয়ারি মাসের 2রা ফেব্রুয়ারি 19শে মাঘ রবিবার, ছুটির দিন রবিবার, পঞ্চমী লাগছে সকাল 9টা 15 মিনিটে। এটা লাগছে আমাদের ডাইরেক্টরি পঞ্জিকায়, এবং আমাদের বিশুদ্ধ সিদ্ধান্ত মত এবং বা আমাদের গুপ্ত প্রেস এবং বেনি মাধবের যে টাইম, সেই টাইমটা হচ্ছে 12টা 15 মিনিটে। ঠিক আছে, তাহলে একটাই লাগছে 9টা 15 মিনিটে, আর একটা লাগছে 12টা 15 মিনিটে। এই হচ্ছে দুটোর বিষয়। ঠিক আছে, তাহলে একটাই লাগছে 12টা থেকে, আর একটা লাগছে 9টা থেকে। ঠিক আছে, এইবার তারপরের দিন অর্থাৎ 3রা ফেব্রুয়ারি, 3 তারিখ ফেব্রুয়ারি মাসের 20 মাঘ 9টা 59 মিনিটে ছেড়ে যাচ্ছে আমাদের পঞ্জিকা মতো, অর্থাৎ আমরা যদি প্রাচীন পঞ্জিকার মত বলি তাহলে তার সেখানে ছেড়ে যাচ্ছে 9টা 59 মিনিটে ছেড়ে যাচ্ছে, অর্থাৎ 10টা নাগাদ আমাদের পঞ্চমী ছেড়ে যাচ্ছে। তাহলে 10টার মধ্যে এখানে পুজো করতে হবে। আর আগের দিন কেউ 12টা 15 পরে ধরবে, কেউ 9টা 15 পরে ধরবে। এই হচ্ছে পঞ্জিকায় যা যা বলেছে বিষয় সেটা। এইবার বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ছবি দিয়েছে কি রবিবার, আর দিক সিদ্ধান্ত মতে অর্থাৎ আমাদের যেটা প্রাচীন পঞ্জিকা তাতে সোমবার দিয়েছে, সূর্যোদয়ের জন্য সোমবার ছবিটি দিয়েছে। ঠিক আছে, তাহলে এইবার লোকে তো কী করে, লোকে ছবি দেখে যায়, কিন্তু যেহেতু পূর্ণিমা লেগে যাচ্ছে, যেহেতু বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আগের দিনই সরস্বতী পুজোর কথা বলা হয়েছে, তাহলে 2 দিনই সরস্বতী পুজো করা যাবে। কটা থেকে করা যাবে? রবিবার যদি আপনি করেন, রবিবার 10টা থেকে সরস্বতী পুজো করতে পারবেন। 9টা 15 বলে দিয়েছে, 9টা আপনার 15, তাহলে 9টা 15 থেকে আপনি সরস্বতী পুজো করতে পারবেন। ঠিক আছে, পরের দিন 10টা অবধি। এই হচ্ছে 24 ঘন্টা, কিন্তু আপনাদের পুরো টাইম টিক্সটা বলে দিলাম। ঠিক আছে, পুরো একদম সকাল 9টা থেকে শুরু করতে পারবেন, এবং পরের দিন 10টা। পরের দিন কিন্তু যদি আপনি প্রাচীন পঞ্জিকা মতো করেন, পরের দিন কিন্তু পুরোপুরি সময়টা আপনি করতে পারবেন। আপনার 10টা 11টা 12টা, কারণ সূর্যটা সেদিকে পেয়েছে, পূর্ণাঙ্গ পঞ্চমী ধরা হবে এবং সারাদিনই আপনি পুজো করতে পারবেন। সেটা পঞ্চমী ছাড়ুক আর না ছাড়ুক, কোনো অসুবিধা নেই, দিন কিন্তু সরস্বতী পুজোর সেই দিনও। তাহলে 2 দিনই আপনি সরস্বতী পুজো করতে পারবেন। অর্থাৎ প্রথম দিন রবিবার আপনি 10টার পরে ঠাকুরমশাইকে দিয়ে সরস্বতী পুজো করার কোনো অসুবিধা নেই, যেহেতু পঞ্জিকায় লিখেছে সেহেতু করানো যাবে। অনেকে 12টার পর থেকে করবে, কিন্তু 10টার পর থেকেই নিয়ম। দরকার বলে এই ভিডিওটা বলুন, আমি বারবার বলছি, একদম কোনো রকম পাপের কর্ম হবে না, কোনো রকম অসুবিধা হবে না। 10টা থেকে আপনি সরস্বতী পুজো করতে পারবেন রবিবার দিন সকাল 10টা নয় 9টা 15 থেকে আপনি সরস্বতী পুজো শুরু করে দিতে পারেন। আর সেই পুজোটি পরের দিন 10টা অবধি করবেন। ঠিক আছে, কারণ সরস্বতী পুজো তো বাচ্চাদের পুজো, বেশি বেলা অবধি করতে পারবে না। ওই পরের দিনও আপনি 10টা অবধি করবেন। কিছু কিছু মানুষ পরের দিন করবে, কিছু কিছু মানুষ আগের দিন করবে। কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা বলা দুষ্কর। যেহেতু পঞ্চমী লেগে যাচ্ছে সেহেতু করা যাবেই, কারণ পঞ্চমী তো তারপরে বেশিক্ষণ থাকবে না। তাই পঞ্চমী যেহেতু লেগে যাচ্ছে, আপনি আগের দিনও সরস্বতী পুজো করতে পারেন, পরের দিনও সরস্বতী পুজো করতে পারেন। এবং ষষ্ঠী কবে তাহলে পালন করবেন? আপনি যদি রবিবার পুজো করেন তাহলে আপনার ষষ্ঠী হবে সোমবার, আপনি যদি সোমবার পুজো করেন তাহলে আপনার ষষ্ঠী হবে মঙ্গলবার। এই হচ্ছে সরস্বতী পুজোর দিন, টাইম, ক্ষণ। এই সময়ের মধ্যে, এই টাইমের মধ্যেই আপনারা পুজোটি করবেন, তাহলে আপনার সুফল পাবেন, কোনো রকম অসুবিধা নেই। এইটাই হচ্ছে নিয়ম। আগের দিন রবিবার পুজো করা যাবে, রোববার দিন বেশি করে পুজো করুন, কোনো অসুবিধা নেই। বিকেল অবধি পুজো করুন, দুপুর গড়িয়ে বিকেল হোক, সন্ধ্যে হোক, তাতেও কোনো অসুবিধা নেই। এবং পরের দিন তো সকাল সকাল পুজো শেষ হয়েই যাবে। এই হচ্ছে মোটামুটি আপনাদের জন্য। অনেকেই প্রশ্ন করেছিল কবে করবে, আমি বলছি 2 দিনই করবে, এবং আগের দিন রবিবার বেশি বেশি করে পুজো করার চেষ্টা করবেন, এবং রবিবার দিন পূর্ণাঙ্গ সময়, অনেকক্ষণ সময় পাওয়া গেছে, তাই রোববার দিন বেশি করে পুজো করবেন। সোমবারও কিছু কিছু পুজো করবেন, যারা করতে ইচ্ছুক অবশ্যই করবেন। তারপরে সব পুজো রোববারে করে দিলেন, সোমবার কিছু করলেন না, 2 দিনই করবেন।
যে কেউ কেউ সকাল সকাল পুজো করতে চায় তাদের সকাল সকাল পুজো করবেন, কেউ কেউ পরে। এখন আমি যেটুকু হাওয়া পাচ্ছি সেটুকু বেশিরভাগ রোববারই করার চেষ্টা করছি, কারণ শীতটা এখনও রয়েছে, লোকে সকালবেলায় শীতের ভয় পাচ্ছে, তাই বেশিরভাগ কিন্তু এই রবিবার দিনই করার চেষ্টা করছে। সোমবারও কিছু কিছু পুজো অবশ্যই হবে, সোমবার অনেকেই পুজো করবে, ঠিক আছে। অনেকে রোববার দিন ঘুম ভাঙবে, তারা তো সোমবারই করতে হবে তাদের। তাহলে এই হচ্ছে 2 দিন আমাদের সরস্বতী পুজো এবছর। এই 2 দিন সরস্বতী পুজোর মধ্যে আপনি রোববারও করতে পারেন, সোমবারও করতে পারেন। রোববার করাটাই বেশি সঠিক হবে, কারণ দুটো পঞ্জিকাতেই রোববারের কথা লেগেছে, এবং সোমবার দিনও আপনি পুজো করতে পারবেন, সেটা 10টার পর্যন্ত পঞ্চমী আছে, তারপরেও করা যাবে, কারণ যেহেতু সূর্যোদয় পেয়েছে সারাদিনই আপনি পুজো করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। কারণ এটাই নিয়ম যে ওই দিন পঞ্চমী ছেড়ে গেলেও সারাদিন সম্পূর্ণ পুজোটি কিন্তু করা যেতে পারে রবিবার দিন, ঠিক। রবিবার দিন যেমন করতে পারবে, তেমন সোমবার দিন টানা সম্পূর্ণ পুজো করবেন। তাহলে এই হচ্ছে সরস্বতী পুজো এবার সময়সূচি, এবছরের সময়সূচি এই অনুযায়ী করবেন, কোনো অসুবিধা নেই। তাহলে আপনি রোববার দিন করতে পারেন, 9টা 15 থেকে শুরু করবেন, এবং সোমবার দিনও আপনি অনেকক্ষণই পুজো করতে পারবেন, সেটা 10টার পরেও করতে পারবেন। তার কারণ কি, যেহেতু সূর্যোদয় পেয়েছে সেহেতু পূর্ণাঙ্গ দিনই সোমবার কাউন্ট করা হবে। তাহলে এবছর আমাদের বেশি সুযোগ, রোববার দিনও আমরা পুজো করব এবং সোমবার দিনও আমরা পূর্ণাঙ্গ সময়টাই পুজো করব। তাহলে এই হচ্ছে 2 দিনের সরস্বতী পুজো। বলতে গেলে আমাদের 12-12 24 ঘন্টা সরস্বতী পুজো এবছর এইভাবে সরস্বতী পুজো আনন্দ দিয়েছে, এইভাবে পুজো করবেন। সরস্বতী পুজো সম্পর্কিত আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং সরস্বতী পুজো সম্পর্কিত ভিডিও অবশ্যই আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো আর্চা করতে থাকবেন, পুজো আসবে বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।